এই যে বন্ধুরা, এটা কিন্তু কাঁঠালেটির ধোকা। কয়েকদিন আগে বানিয়েছিলাম, তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আর আমি এই বেশ কয়েকদিন ধরে অসুস্থ, সেই কারণে আমি বেশ ভিডিও বানাতে পারছি না। আগের কিছু ভিডিও ছিল, তাই তোমাদের কাছে এখন শেয়ার করছি। এটা কিন্তু সেই কাঁঠালেটির ধোকা বানানোটা কিন্তু শেয়ার করা ছিল। এবার এটা রান্না করেছিলাম, আলু দিয়ে পনিরের মতো করে রান্না করে নামিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি একটু অন্য রকমের রান্নাবান্নাটা করেছি, কেননা নিরামিষ দিনে সবসময় ডাল সয়াবিন আর পনির খেতে হয়, একরকম রান্না সবসময় সবাই কিন্তু খেতে ভালোবাসে না, আমারও তো ভালো লাগে না। ওই জন্য একটু অন্য রকম রান্নাবান্না করলাম আজকে। কাঁঠালেটির ধোকা রান্না করেছি, কচু শাক রান্না করেছি, আর এখানে কিন্তু কেওড়ার টক করেছিলাম। আর একটা রান্না আছে, আর এক রকম শাক আছে। এই শাকটা রান্নাটা হচ্ছে, এখানে লবণ হলুদ আর বাটা মশলা তুলে দিয়েছিলাম। বাটা মশলা কিন্তু এখানে দিয়েছি জিরে লঙ্কা আর মরিচ, 3 রকম মশলা দিয়ে একসঙ্গে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হলে, কচু শাক সবসময় ঝাল ঝাল খেতেই ভালো লাগে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আরেকটা শাক রান্না করছি, এটা কিন্তু মিলেটারি শাক। তোমরা কে কী নামে জানো আমি জানি না, আমরা কিন্তু মিলেটারি শাকই বলি। তাহলে নিরামিষ পদে রান্না কেমন হলো?